হ্যালো বন্ধুরা, আমি দিয়া তোমাদের সবাইকে নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক দেরিতে শুরু করেছি। দিনের বেলা আজকে কোনো ব্লগ ভিডিও বানাতেই পারিনি। তো তোমরা তো জানো যে আমি ডেলি ব্লগ করি, যেখানে সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করে থাকি। কিন্তু এখন ভিডিও করতে পারছি না, তো ভাবলাম কিছু তো করা যাক, তোমাদের সাথে মিনিমাম গল্প তো করা যাক। এত রাত হয়েছে তবু চুলগুলো ছেড়ে রেখেছি। আমি চুল ভিজিয়ে স্নান করেছিলাম, তখন তাও ঘড়িতে বাজে 4টা থেকে 4:30। তারপর টুকিটাকি ঘরের কাজ, ঘর মোছা ছিল, মানে বাড়িতে এখন কাজ হচ্ছে মিস্ত্রির। তো সব কাজ করে 5টা থেকে সবাই চলে যাওয়ার পর তারপর আমি আবার নিজের ঘরটা মুছলাম। ঘর মোছার পর বাসন ছিল দুপুরে যেগুলো খাওয়া দাওয়া করেছিলাম, ধোয়া হয়নি, জায়গা ছিল না দেখে বাসন ধুলাম, উঠান ঝাড়ু দিলাম, জামা কাপড় উঠালাম, স্নান করে তারপর সন্ধ্যাবাতি দিলাম। এসব করতে করতে 6টা বাজলো। 6টার দিকে আবার রান্না বসালাম। চুল কিন্তু ভিজাই ছিল, ততক্ষণ চুলটা এমনি বেঁধে রেখেছিলাম। 6টা থেকে রান্না বসালাম, 8টা অবধি রান্নাবাড়ি হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন বসলাম। তো কী করে চুল শুকাই বলো তো? এই খাওয়া দাওয়া করে বসার পর এখন চুলটা ছাড়লাম। নাহলে রাত্রেবেলা বেনি করে রাখি যাতে চুলগুলো ভালো থাকে, কিন্তু ভিজা চুলে যদি এখন বেনি করি তাহলে চুলগুলো গন্ধ হয়ে যাবে। তাই ভিজা চুলে বানবো না, এরকমই থাকুক। সারা রাত তো ফ্যান চলবে, এত গরম দিয়েছে কি বলবো। রাত্রিবেলা মিনিমাম ঠিক আছে, ঘুমানো যায়, কিন্তু দিনের বেলা ঘরে থাকা যায় না। এটা তো মে মাস, জুন জুলাই আরও গরম পড়বে। আর আমার টিনের ঘর, আর গরমটা না বেশি লাগে, কি বলবো। তা তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটা আমাকে কমেন্টে জানিও। তো ঘরে যেহেতু ফ্যান চলছে তার কারণে সাউন্ডটা কম যেতে পারে, আর ঘর 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 আওয়াজ করতে পারে। তো ঘুমাতে ঘুমাতে ওই 10টার দিকে ঘুমাবো, কারণ আগে ঘুমালে না মাঝরাতে আবার ঘুম ভেঙে যায়। এই জন্য আমার মনে হয় একটু দেরি করে ঘুমানোই ভালো। আর আমার পুতুলটা তো সবসময় এখানেই থাকে, তাহলে দেখতে সুন্দর লাগে। এটাকে আবার অন্য জায়গায় প্যাকেটে ভরে শোকেসের উপর রাখবো। তখন দিনের বেলা বিছানায় রাখি যাতে দেখতে সুন্দর লাগে বিছানাটা, আবার রাত্রেবেলা এটাকে প্লাস্টিকে ভরে আবার উপরে রেখে দিই শোকেসের উপরে, আবার দিনের বেলা নিচে নামাই। রোজকার রুটিন এটা, কি বলি। আমার ঘরে তো এখন অনেক জিনিস আছে, মানে আগের যে রান্নাঘরটা ভাঙা হয়েছে সেই ঘরে যত জিনিস ছিল সব আমার ঘরে আনা হয়েছে। এই জন্য ঘরে না মশা, তারপর আরও অনেক জিনিস বেড়ে গেছে। প্রত্যেক দিন ঘর মুছলে পরিষ্কার করলে কি হবে, ঘরে যদি অতিরিক্ত জিনিস আর অনেক কিছু কার্টুন টার্টুন থাকে তাহলে হয়েই যায়। তা যাই হোক, একটু তো সব কিছু মানিয়ে নিতেই হবে। চেষ্টা করবো কালকে থেকে না সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আনার। এবং দেখো, যদি ভালো ভিডিও না দিই তাহলে তোমাদের তো ভালো লাগবে না, তাই না? আর ভালো ভিডিও না হলে আমারও ভালো লাগবে, সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিব, তোমাদের দেখিয়ে তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আজকে বেশি বক বক করবো না, কারণ খালি খালি বক বক করলে তোমাদের বোরিং লাগবে। চলো সবাইকে টাটা, গুড নাইট। কালকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা কিন্তু আমাকে কেউ ভুলো না।